আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ মেরা শিরিক কুফরি বিদাতি মুনাফিকি ফাসিকি জাহিলাতি কাফিরি কাজ্জাবি করবেন না। এর থেকে বাঁচার সহজ উপায় হলো আপনি যে কথাটা বলছেন, যে কথাটা, যে কাজটা করছেন ওটা সতর্কমূলক অবলম্বন করুন এবং পরীক্ষা করুন যে কথাটা কোরআন সুন্নাহ সম্মত কিনা। কোরআন সুন্নাহর কুফুরি কোনোটা শিরিকি হয়, বিদাতি হয়, মুনাফিকি হয়, ফাসিকি হয়, জাহিলাতি হয়, কাফেরি হয়, কাজ্জাপি হয়, কোনোটা সুদ ঘুষ জিনা বেপর্দা বাহিয়ে সবগুলাই কুফুরি, অর্থাৎ কুফুরি ছাড়া পাপ হয় না। তাই আপনি যদি সবসময় যে কোনো কথা বলবেন সতর্কভাবে কথা বলুন, সাবধানে বলুন। যে কাজটা করবেন সতর্কমূলক সাবধানে কথা বলুন, কাজ করুন, ভেবে চিন্তা করুন ওইটা কোরআন সুন্নাহ সম্মত আছে কিনা। ওইটা যে কোনো কথা, যে কোনো কাজ গুরুত্ব দিবেন। গুরুত্ব দিয়ে করলে পারে ইসলাম হলো গুরুত্বের বিষয়। আপনি ইসলামকে কতটুকু মূল্যায়ন করছেন, ইসলামকে আপনার প্রয়োজন আছে কিনা, ইসলাম উপযুক্ত কিনা, আপনার চাহিদা পূরণ করতে পারবে কিনা দুনিয়া এবং আখেরাতে, এইসব বিষয়গুলা দেখুন। আপনি যে ধর্মেরই করেন না কেন সেটা উপযুক্ত কিনা, সেটা আপনার নিরাপত্তা দিতে পারবে কিনা, সেটা আপনার কে পথ দেখাবে কিনা, এটাকে গুরুত্ব করে চলুন। অর্থাৎ জীবনটা খামখেয়ালিপানা নয়, জীবনটা খেলতামাশা নয়। প্রত্যেকটা মানুষ আমরা খেলতামাশা করি, কিন্তু খেলতামাশাটাই আমাদের জীবন শেষ না। আমাদের সবাই বলেন ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। কিসের ইসলামের বিজয় হবে? ধান্দাবাজি কথা না এটা। কিসের পর ভিত্তি করে ইসলামের বিজয় হবে? আপনি যদি সুন্নাত ধারণ না করেন, আমি যদি সুন্নাত ধারণ না করি, মুসলমানরা যদি সুন্নাত ধারণ না করে, মুসলমান যদি কোরআনের কে বিধান না মানে, আপনি দিন পাবেন কোথায়? দিন ছাড়া ইসলাম আসে কোথায়? এটা তো খুপড়ির ভিতরে আসে না যে আমরা বলি ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, একেবারে মাঠ ফাটিয়ে ফেলে, মনে হচ্ছে আকাশ থেকে সব কিছু নামিয়ে আসছে। কিন্তু কুরআনুল করিমকে বিধান হিসাবে না মানলে আপনি দিন পাবেন কোথায়? দিন ছাড়া ইসলাম হবে না, কোরআন ছাড়া ফরজ হবে না, কোরআন ছাড়া সুন্নাত হবে না, কুরআনুল করিমের বিধান ছাড়া শরিয়া হবে না, খেলাফত হবে না, তাওহীদ হবে না, রিসালাত হবে না, কোরআনের বিধান ছাড়া আইন কানুন কিচ্ছুই হবে না। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন না কেন, এগুলো একেবারেই দুর্বল। এই নামাজ রোজা আল্লাহ ছুঁড়ে ফেলে দিবে। কুরআনুল করিম হলো আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর নির্দেশ যদি আপনি, কুরআনুল করিমে আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন, তা কেউ মানত না, উনি মনক্ষুণ্ণ হয়ে বসে থাকতেন। তো কোরআনের আয়াত নাজিল হলো, নবী আপনি মনক্ষুণ্ণ হন কেন? আপনাকে তো কেউ মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী বলে না, সবাই আপনাকে সত্যবাদী বলে। মিথ্যা তো আমার আয়াত কে করতেছে, আমার কোরআন কে করতেছে, আমাকে মিথ্যা বানাচ্ছে, মিথ্যা বানাচ্ছে। কোরআন আমার, আয়াত আমার, ওরা আয়াতকে অস্বীকার যাচ্ছে, আয়াতকে মিথ্যা বলতেছে, আপনাকে তো কেউ মিথ্যা বলতেছে না। তা আপনি এত বিচলিত হচ্ছেন কেন? আপনি বলতে থাকেন, জানিয়ে দেন কে হেদায়েত হোক আর না হোক। অর্থাৎ আপনি যতই আল্লাহ রসুলের নামে
যতই নামাজ পড়ুন, ইবাদত করুন, যাই করুন না কেন, কিন্তু কোরআনকে বাদ দিয়ে মুসলমানের কোনো অস্তিত্ব নেই। আপনারা যতই লাফালাফি করুন না কেন, মিথ্যার উপরে আল্লাহ তাআলা কোনো কোরআনুল করিম কারোর হাতে তুলে দিবেন না, জেনে রাখুন। কোরআনুল করিম মিথ্যা কথা, শিরিকি, বিদাতি, কুফরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাবিদের উপরে আল্লাহ তাআলা কোরআনুল করিম তুলে দিবেন না। কোরআনুল করিম, ইসলাম, দিন ইসলাম, এগুলা দায়িত্বশীল হতে হবে, উপযুক্ত হতে হবে। এগুলা দায়িত্বশীল হতে হবে, উপযুক্ত হতে হবে, এবং এর গ্রহণযোগ্যতা থাকতে হবে। এর গ্রহণযোগ্যতা দুনিয়া আপনি কেউ কিছু দিলেন তাতে হলো না। এর গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা নিজেই তৈরি করবেন, সৃষ্টি করবেন। গ্রহণযোগ্যতা থাকতে হবে। কোরআনুল করিমকে বিধান হিসাবে মানে না, তাহলে তো কাজ হলো না। কোরআনকে বিধান হিসাবে মানতে হবে। আল্লাহ দিন কোরআনুল করিমকে বিধান হিসাবে না মানা পর্যন্ত আপনি ইসলামকে দিন হিসাবে নিতে পারবেন না, কোনো দিন হবে না। বাংলাদেশের আলেম তো দূরের কথা, সৌদি আরব তো দূরের কথা, জমিন তো দূরের কথা, পৃথিবী 7 আসমান জমিনে কোনো টু শব্দ করার ক্ষমতা কারণ নাই। ইনশাল্লাহ টু শব্দ করার ক্ষমতা কারণ নাই। কোরআনের বিধান মেনে নেন, কোরআনুল করিমকে বিধান মেনে নেন। ওই কোরআনুল করিমকে যখন বাস্তবায়ন করবেন বিধান অনুযায়ী, যেটা বর্জনীয় বর্জন করুন, যেটা করণীয় সেটা করুন, যেটা ফরজ সেটা পূর্ণতা দেন, যেটা সুন্নাত সেটা পূর্ণতা দেন, সেটাই শরিয়া। তখনই আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। আল্লাহর দিন ছাড়া কোনো ইসলাম নাই। আল্লাহর দিন ছাড়া কোনো ইসলাম নাই। আর যদি কোনো ইসলাম এর কোনো দিনের কোনো অংশ, ফরজ অংশ পালন করেও থাকেন, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। এটা বাস্তব সত্য, বাস্তব সত্য, বাস্তব সত্য। আলেমরা অনুধাবন করুন কি বলা হচ্ছে। এটা তামাশা নয়, এটা ফাজলামি নয়, এটা ফয়সালা হতে যাচ্ছে। এটা ফয়সালা হতে যাচ্ছে ইনশাল্লাহ। এর বাইরে পৃথিবী যাবে না ইনশাল্লাহ। এর বাইরে ইসলামের কোনো সিদ্ধান্ত নাই, দিনের কোনো সিদ্ধান্ত নাই। 7 আসমান জমিনে এর বাইরে কোনো সিদ্ধান্ত নেই। এটা চূড়ান্ত হতে যাচ্ছে ইনশাল্লাহ। কোরআনুল করিমকে বিধান মেনে নেন, আল্লাহর প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্পিত রিসালাত সব কিছুই পাবেন। রিসালাত ছাড়া নবীকে যতই দোয়া দরুদ পড়ে, নবীর নামে যতই আশিকি দেখান, ভালোবাসা দেখান, সব ভুয়া। সূরা মুনাফিকেই পড়ে দেখেন। নবীর নামে দরুদ পড়লেই নবীর উম্মত হয়ে যায়। হ্যাঁ, নবীর রিসালাতের খবর নাই, আল্লাহ তৌহিদের খবর নাই, আল্লাহ তাআলার কোরআনের কোনো খবর নাই, শরিয়ার কোনো খেলাফত তৌহিদের রিসালাতের কোনো খবর নাই। খেলাফত ছাড়া ইসলাম আসবে কোত্থেকে? 73 দলের 73 মতবাদের নামাজ পড়ে, এই নামাজের কোনো ভিত্তি আছে নাকি? ভিত্তি নাই। অর্থাৎ বাস্তবতায় আসুন, বাস্তবতায় আসুন। আপনি যদি একটা কথা বলেন, কুরআন সুন্নাহর সাথে মতন কথা বলেন, পৃথিবীতে কারো শক্তি আছে সেটা অস্বীকার করা? মানুক আর না মানুক, আমি যদি একটা কথা বলি সেটা কোরআন সুন্নাহ সম্মত হয়, আপনি মানবেন না কেন? কেন? আমার যদি পছন্দ না হয়, আপনার যদি এক মুসলিম আর এক মুসলমানের কেন পছন্দ হবে না? কেন হবে না? অসুবিধাটা কোথায়? এক মুসলমান যদি আর এক মুসলমানের সহযোগিতা না করে, কোরআনুল করিমে আছে, স্পষ্ট আছে। কে আসো আল্লাহ আল্লাহ রসুলকে সাহায্য করো দিনের জন্য, কে আসো আল্লাহ আল্লাহ রসুলকে সহযোগিতা করো, সাহায্য করো, সহযোগিতা করো।
আল্লাহ রসুলকে সাহায্য করো, সহযোগিতা করো। প্রত্যেকটা মুসলিম একজন আর একজনকে সাহায্য করবে, সহযোগিতা করবে। মুসলিমের দুই কমান্ড নাই, মুসলিম সমাজে দুই কমান্ড, মুসলিম সমাজের দুই নেতৃত্ব নাই। কেনই দলভুক্ত নেতৃত্ব? অনেকজন হুমকি মারতেছে, অনেকজন হুমকি, অনেকজন কুন্দাকুন্দি, অনেকজন কুন্দাকুন্দি, সব ছিন্ন বিচ্ছিন্ন। সবাই দেখতেছে আমার দলে আসো, আমার দলে আসো। এগুলো হবে না। যিনি শুরু করবেন কোনো কাজ, যিনি বলবেন, আপনি বাজারে গেলেন, রাস্তাতে একটা ছেলে শক্তিবান একটা দুর্বলকে মারছে, আপনি যখন কথা বলবেন, কেউ যদি ওইটাকে, ওই ছেলেটাকে, শক্তিশালী ছেলেটাকে, জুলুমবাজকে যদি নিবৃত্ত করতে চায়, তখন আমরা সকলেই ওই লোকটাকে সহযোগিতা করব, করে ওই জুলুমবাজকে নিবৃত্ত করা হবে। আমরা সকলকে ওকে সাপোর্ট দেব। আর বর্তমান সমাজ এইটা না করে, এই গুণাগুণ ছিল সাহাবাকরামদের ভিতরে, কিন্তু বর্তমান মুসলমানের ভিতরে নাই। কেন নাই? এগুলা সব অহংকারী, সব পতনমুখী, ধ্বংসমুখী, সব নিজেদেরকে বড়ত্ব, দল বড়ত্ব, ব্যক্তি বড়ত্ব, হুমকি মারতেছে। আকাশ থেকে আল্লাহরে নামায় নিয়ে আসতে সব কিছু আনতেছে, মনে হচ্ছে জান্নাত বেচা কেনা হচ্ছে। কারণ তখন বলতেছে ও ভালো না, ও কোন মাদ্রাসায় পড়ছে, ও কোন মাদ্রাসায়, ও কি মুফতি, ও কি আলেম, ও কি অমক, ও কি তমক। আরে আলেম দেখে ধুয়ে ধুয়ে পানি খাবেন। যদি সমাজকে, যদি আপনি জুলুমকে নিবৃত্ত না করতে পারলেন, যদি শিরিক বেদাত কুপুরিকে যদি নিবৃত্ত করতে না পারলেন, যদি কোরআনকে বাস্তবায়ন না করতে পারলেন, আপনি আলেমদের কি করবেন? ধুয়ে ধুয়ে পানি খাবেন? কোরআন স্পষ্ট আছে, ওই শিক্ষা ব্যবস্থা হাদিসে আছে, ওই শিক্ষা তার কোনো উপকারে আসবে না, ওই ধন দৌলত তার কোনো উপকারে আসবে না, ওই ইবাদত তার কোনো উপকারে আসবে না, ওই ইমান তার কোনো উপকারে আসবে না, ওই তওবা তার কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না যদি আপনি আমলে না আনেন। ইসলাম এইভাবেই বিভক্ত হয়েছে। এটা আপনাদের শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য। অর্থাৎ আমরা একজনকে আরেকজনের দিনের জন্য সহযোগিতা করি না, একজন আরেকজনের পাশে দাঁড়াই না, না দাঁড়িয়ে আমরা দাঁত বান্দরের মতন দাঁত দিক্সকি মারি। কোন মাদ্রাসায় পড়ছে, আরে ফিতনাবাদ, আরে অমক, আরে তমক। আর বড় পণ্ডিত হয়ে আছেন আপনারা, আকাশ থেকে সার্টিফিকেট নিয়ে আছেন। খামোশ, এগুলা বন্ধ করুন। এক মুসলিম আর এক মুসলমানকে সহযোগিতা করেন, সাহায্য করুন। আপনি হাফেজ, আর একজনকে, যে হাফেজ না সে যদি বেঁধে যায়, তাকে সহযোগিতা করুন কোরআনের আয়াত দ্বারা। যার অর্থ নাই তাকে অর্থ দ্বারা সাহায্য করুন। আপনার শক্তি আছে, আপনার অর্থ নাই, শক্তির দ্বারা সমর্থন করুন। কেউ বলতে পারতেছে না, আপনার বলতে পারেন, কথা দিয়ে সাহায্য করুন। কারোর খাদ্য নাই, আপনার কাছে খাদ্য আছে, তাকে খাদ্য দিয়ে সহযোগিতা করুন। এরকমভাবে একজন আর একজনকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, সহানুভূতি দেখাবেন। একজন আর একজনের ছিসার ডলা প্রাচীরের মতন যিনি শুরু করেছে তাকে সাপোর্ট দিয়ে ওই কাজটাকে এগিয়ে নিন, ওই বিষয়টাকে এগিয়ে নিন। এইটাই ইসলামের কর্মকাণ্ড। তা না করে দাঁত ব্যক্তি মারিয়ে ও অমক, ও তমক, আমি মাদ্রাসায় পড়েছি আর সব পুঁজিন ইসলাম জান্নাত সব পকেটে কিনে নিলাম, এইসব মানসিকতা ছেড়ে দিন। ছেড়ে দিয়ে ওই মসজিদের ভিতরে, ওই মাদ্রাসার ভিতরে ইসলামকে না রেখে
ইসলামকে ছড়িয়ে দিন রাস্তাঘাটে, খেতে খামারে, কলে কারখানা, রাজপথে, ঘরে ঘরে। মানুষের ডোর টু ডোর আঘাত করুন, মানুষের বিবেকে আঘাত করুন, মানুষকে গড়ে তুলুন। আমরা যদি ইসলাম গ্রহণ না করি, ইসলামকে গ্রহণ করতে হবে, ইসলামকে মেনে নিতে হবে। না মানা পর্যন্ত গ্রহণ হওয়া আসবে না, গ্রহণযোগ্যতা বাড়বে না। এই যে এখন আমার মাথায় টুপি আছে, নাই। আমি কি টুপি গ্রহণ করছি? করি নাই। তাহলে পরে এই টুপিটা গ্রহণ করলাম, তাহলে কি হলো? একটা সুন্নাতকে গ্রহণ করলাম না? একটা সুন্নাতকে গ্রহণ করলাম, দাড়ি রাখছি। আর একটা সুন্নাতকে রাখলাম না? রাখছি। এটা বাতে যদি আমি পানি খাই, সেটা সুন্নাত না। হ্যাঁ, যদি কারোর ডাইনাত না থাকে সে খেতে পারে, অজর আছে। তা আমি যদি ডাইনাত দিয়ে পানি খাই, তাহলে এটা কি সুন্নাত না? সুন্নাত। তাহলে তিনটা সুন্নাত হলো। আমি দাড়ি বড় করেছি, মোচ ছোট করেছি, এটা কি সুন্নাত না? সুন্নাত। আর মোচ যদি এরকম বড় করতাম, এর ভিতর যদি মশা ঢুকে যেত, তাহলে ওটা সুন্নাত হতো না। আমি যদি এখানে কাটিং সিটিং ফিটিং করতাম, সুন্নাত হতো না। তাহলে আমি 4টে সুন্নাত ধরলাম। আমি যদি মিসওয়াক করি, তাহলে ওইটা কি সুন্নাত হলো না? সুন্নাত হলো, 5টা হলো। আমি যদি সঠিক ওযু করি, তাহলে পরে এটা কি সুন্নাত হলো না? সুন্নাত হলো। আমি যদি জামা গায়ে দিই, আগে ডাইন হাত দিলাম, এটা কি সুন্নাত না? সুন্নাত। যদি বাঁ হাতে দিতাম আগে, হতো সুন্নাত, হতো না, ডাইন হাতে দিলাম। 6টা। আমি স্যান্ডেল পরছি, স্যান্ডেল প্রথমে ডাইন হাতে দিতে হবে, তাহলে এটা সুন্নাত। 7টা। আমি পা বাড়ালাম, এগিয়ে যাচ্ছি, ডাইন পা আগে দিলাম, তাহলে এটা কি সুন্নাত না? সুন্নাত। আমি টয়লেটে যাব, পায়খানা প্রস্রাবে যাব, টয়লেটে বাঁ পা দিলাম, ডাইন পা আগে দিলাম না, এটা কি সুন্নাত না? সুন্নাত। আমি পানি খাইলাম ডাইন হাতে, বাঁ হাতে খেলাম না, তাই ডাইন হাতে পানি খাওয়া কি সুন্নাত না? সুন্নাত। এইভাবে আমি যত সুন্নাত ধারণ করব, আমার কাছে ইসলাম তত মজবুত হইতে থাকবে, আমি তত মুত্তাকিন হইতে থাকব, তত আমি আল্লাহওয়ালা হইতে থাকব। এইটাই দিনাস সিরাতাল মুস্তাকিম। এইভাবে আমরা যদি ইসলামকে প্রথমে প্রদর্শনে আনতে হবে, মানুষ দৃশ্যমান হইতে হবে। মুসলমানের যে দৃশ্যমান চরিত্র, যে দৃশ্যমান সুন্নাত ফরজ, সেটা ধারণ করতে হবে। তা আমরা যদি ধারণ না করি, ইসলাম বিজয় থেকে হবে? মেয়ে ভাইরা বলুন, এখন আপনারা যে লাফালাফি করেন ইসলামের বিজয় পান, অমক কিছু করলে পারে 14 গোষ্ঠী গালিগালা শুরু করেন, এগুলা কি জায়েজ আছে? জায়েজ নাই, এগুলা জায়েজ নাই। অর্থাৎ আমরা যখন ইসলাম দ্বারা, ইসলাম দিনকে প্রতিষ্ঠিত করতে হলে পরে নবীর পথ অনুসরণ করো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রিসালাত ধারণ করেছিলেন, উনি যেটা বহন করেছিলেন, সেই বহনটা উনি ওনার মৃত্যু পর্যন্ত বহন করেছিলেন এবং কিয়ামত পর্যন্ত
সেই নীতি আদর্শ, সেই সুন্নাতে রাসূল কিয়ামত পর্যন্ত ওনার অনুসরণকারীদের অর্থাৎ ওনার উম্মতরা যদি ধারণ করে, তখন সুন্নাত ফুটবে, তখন ইসলাম ফুটবে, তখন দিন ফুটবে, তখন পরিচয় পাবে মুসলমানের। দৃশ্যমান হইতে হবে। আমি দাড়ি কাটলাম, টুপি মাথায় দিলাম না, মিসওয়াক করলাম না, বা হাতে পানি খেলাম, দাঁড়িয়ে পানি খেলাম, এইরকমভাবে আমি যদি ইসলাম না মানি, ওই খালি ঈদের নামাজের সময় মুসলমান সাজলাম আর শুক্রবারের দিনকে সাজলাম, আর কোনো ক্ষেত্রে ইসলামকে দৃশ্যমান আনলাম না। ইসলামকে দৃশ্যমান আনতে হবে, দিনকে দৃশ্যমান আনতে হবে, ফরজ সুন্নাতকে দৃশ্যমান আনতে হবে, কোরআনুল করিমকে দৃশ্যমান আনতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কমান্ডকে দৃশ্যমান আনতে হবে, আল্লাহ তাআলার কোরআনের আদেশকে দৃশ্যমান আনতে হবে। মানুষ দেখবে যে এটা ইসলাম। আর যারা মানছে না, তাদের উপরে ইসলাম বিজয় হবে, অন্য ধর্মদের উপর ইসলাম বিজয় হবে। এইভাবে ইসলামের বিজয় হবে। কেউ সত্য কথা বলছে না, আপনি সত্য কথা বলছেন, এই সত্যেরই বিজয় হবে। আর যে মিথ্যা বলছে তার বিজয় কোনো দিন হবে না, ওটা মিথ্যাই থেকে যাবে, বিনিময়ে সে ধ্বংস হয়ে যাবে, সমাজে সে গুরুত্বপূর্ণ আসবে না, গুরুত্ব বহন করে না। যে মিথ্যা বলে সে উপযুক্ত না, সে সমাজে গুরুত্ব বহন করে না, সেটা গ্রহণযোগ্যতা না। কিন্তু সত্যর বিজয় হবে। এইটাই হলো সত্যের বিজয়, যে মিথ্যার উপরে সত্যের বিজয়। যারা অন্যান্য ধর্ম আছে তাদের উপরে দিন বিজয় হবে। তা আমরা দিনকে যখন দৃশ্যমান করব, দিনকে যখন কমান্ডে আনবো, দিনকে যখন বাস্তবায়নে আনবো, তখনই দিন ফুটবে। তা আমরা একজন মুসলমানদের দেখেন তো, চিনা যায়? আপনারাই বলুন, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা বিবেকের কাছে ছেড়ে দিলাম, মুসলমানদের চিনা যায়? ইসলামের কোন দৃশ্যমান আছে? সুন্নাতের কোন দৃশ্যমান আছে? সে নারী হোক পুরুষ হোক। একটা নারী আজকাল, নারীরা বোরকা পরে, আরে টেডি রে টেডি, হ্যাঁ, ছেলেদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বোরকার পরে কত রং বেরঙের সয়রা বয়রা ফুল ফুটায়, অমক করে, নানান ডেকোরেশন করে, ডিজিটাল বানাইছে, অমক বানাইছে, সব ধান্দাবাজ বাটপার এগুলা বানাইছে। আর মাথায় গোলাপ ফুলের মতন, হ্যাঁ, গোলাপ ফুলের মতন ওই উন্নাটা ফেসাই দিয়ে মুখটা খালি রেখে মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে আসছে, টুং 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 করে হাঁটাহাঁটি করে। হ্যাঁ রে বোরকা রে, ধান্দাবাজি বোরকা। এইসব ধান্দাবাজি ইসলামকে নিয়ে তামাশা বন্ধ করুন। আবার মুসলমান যুবকরা, হ্যাঁ, এখানে কাটে, এখানে কাটে, এতটুকু কাটে, দাড়ি কাটে, এনে রাখে, থুতমায় রাখে, এনে রাখে, এখানে রাখে, নানান বংশ। ইসলামকে নিয়ে এইসব তামাশা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, আল্লাহর রাস্তে বন্ধ করুন। আল্লাহকে ভয় করেন। ইসলাম তামাশা ধর্ম না, ইসলাম দৃশ্যমান সুন্নাতে রাসূল। ইসলাম দৃশ্যমান, ইসলামকে দৃশ্যমান করুন, বাস্তবায়ন করুন। এইরকম সকল ক্ষেত্রে, সকল বিষয়ে দৃশ্যমান করুন। বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, শরিয়া ব্যবস্থা, ফরজ সুন্নাত ব্যবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রসুলের হুকুম দৃশ্যমান করুন। ইসলাম দৃশ্যমান হতে হবে। এই যে এখন সন্ধ্যা দৃশ্যমান হচ্ছে, এটা সন্ধ্যা, তখন আমরা এটাকে কি নাম দেব? সন্ধ্যা। আর যদি ভোরবেলা সূর্য উঠছে তখন কি নাম দেব? উষা। যখন একটু
আলো হয়ে গেলে ওটা দেব আমরা ভোরবেলা, সূর্য উঠে গেলে পরে বলবো সকাল। এগুলা দৃশ্যমান হচ্ছে। ওই রকম কোরআনের প্রত্যেকটা হুকুম, হাকাম, বিধি, বিধান, আইন, কানুন, শরিয়া, খেলাফত, তাওহীদ, রিসালাত, ফরজ, সুন্নাত, প্রত্যেকটা বিষয় দৃশ্যমান হইতে হবে, জমিনের উপরে দৃশ্যমান হইতে হবে। চেইন অ্যান্ড কমান্ড গড়ে উঠবে। আপনারা মনে করেছেন দৃশ্যমান হলে পারে জঙ্গিবাদী হবে? বন্ধ করেন এসব জঙ্গিবাদ, ধান্দাবাজি, বাটপাড়ের দল, অসত্য পাপাচারের দল। দৃশ্যমান কোরআন সুন্নাহ দৃশ্যমান হলে পরে কখনো অসত্য, মিথ্যা, পাপাচার, জুলুম প্রকাশ ঘটবে না। বরং কোরআন সুন্নাহ যখন দৃশ্যমান হবে তখনই কি হবে? ফরজ সুন্নাহ যখন দৃশ্যমান হবে, তাওহীদ রিসালাত যখন দৃশ্যমান হবে, আকাশের সকল রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন এবং মানব জাতির মাঝে ইসলাম যখন দৃশ্যমান হবে, সুন্নাত যখন দৃশ্যমান হবে, রিসালাত যখন দৃশ্যমান হবে, আল্লাহ রাসূলের কমান্ড যখন দৃশ্যমান হবে, মানব জাতি যখন সেই কমান্ড অনুযায়ী তার জীবনকে পরিবর্তন ঘটাবে, তখন সমাজে নেমে আসবে সহনশীলতা, উদারতা, নেমে আসবে ন্যায় নীতি, ইনসাফ, ইনসানিয়াত। তখন আল্লাহ তাআলার রহমত, বরকত, হেদায়েত, কল্যাণের পথ প্রশস্ত হবে। মানব জাতি শান্তির ভূমি গড়ে তুলতে পারবে, পৃথিবী শান্তিময় হিসাবে গড়ে উঠবে। তা আমরা মুসলমানরাই ইসলামকে দৃশ্যমান আনতে পারি না, করতে পারি না। এখানে মুসলমান একজন আলেম বক্তৃতা দেখেই মানুষ ঠিক পায়, ও অমুক দলের নাম উল্লেখ করতেছি না আর কি, কলিফারে আপনারা লজ্জা পাবেন না, তাই আর কি, ওই অমুক দলের লোক, ওই অমুক দলের। আপনাদের দেখার সাথে সাথে মানুষ কি বলতেছে যে অমুক দলের। আপনাদের টুপি, আপনাদের কথাবার্তা, আপনাদের আহ্বান, আপনাদের সবকিছু আপনাদের কেন্দ্রিক দল গোষ্ঠী মতবাদের দিকে। নাম সর্বোচ্চ কোরআনের আয়াত তেলাওয়াত করে, সুর করে, কান্নাকাটি করে, পকেট কিভাবে খালি করা যায়, পকেটের ভিতরে পয়সা ঢুকাবার জন্য ফন্দি ফিকির, আর কিছুই না। আর যদি কারোর কিছু বলার থেকে আসেন বাইতুল মোকাররমে, কথা হবে, ফয়সালা হবে। অর্থাৎ ইসলামকে দৃশ্যমান করুন। যারা আওয়ামী লীগ আছেন, যারা বিএনপি আছেন, যারা এরশাদ আছেন, যারা কমিউনিস্ট আছেন, কি পাইছেন? কি তামাশা! মস্তানি দেখান ইসলামের কাছে, কোরআনের কাছে, আল্লাহ রসুলের কাছে মস্তানি দেখান। হ্যাঁ, হুমকি দুমকি মারেন আলেমদের উদ্দেশ্যে। বন্ধ করুন এসব। আপনারা না মুসলিম? শেখ হাসিনা, শেখ খালেদা না মুসলিম? ওবায়দুল কাদের আপনি মুসলিম না? ফখরুদ্দিন সাহেব, ফখরুল সাহেব আপনি মুসলিম না? তোফায়েল আহমেদ সাহেব আপনারা, নানক সাহেব আপনারা মুসলিম না? হ্যাঁ, আমানুল্লাহ আমান, তারপরে আরো কি নাম, হ্যাঁ, আপনারা কি মুসলিম না? মুসলিম। আপনাদের কোনো মুসলমানের কোনো প্রমাণ আছে আপনারা মুসলিম? প্রমাণ আছে? ইসলামের কোনো দৃশ্যমান আছে আপনাদের কাছে? আপনাদের শরীরে, অবয়বে, কথাবার্তা, কাজকর্মে, চিন্তা চেতনায় কোনো অভাব, কোনো দৃশ্যমান আছে? না ফরজ, না সুন্নাত, না কোরআনের কোনো হুকুম, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে রাসূল আছে কোনো দৃশ্যমান? নাই কোনো দৃশ্যমান। গোটা বিশ্ব দৃশ্যমান নাই। পাকিস্তানের প্রাইম মিনিস্টার, পাকিস্তানের জেনারেলরা, বাংলাদেশের জেনারেলরা, ইরানের জেনারেলরা, তুরস্কের জেনারেলরা, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বলতে পারবেন ইসলামকে কি আপনারা দৃশ্যমান আনতে পারছেন? আনছেন? ওয়াইসি পারছেন? আরব লীগ পারছেন?
কোরআনের কোন হুকুম, কোরআনের কোন বিধান, কোরআনের কোন আইন, কোরআনের কোন সুন্নাত আপনারা দৃশ্যমান করেছেন? এই দাড়ি টপি, কাটিং সিটিং ফিটিং, ইসলামকে কাটিং সিটিং ফিটিং এর ভিতরে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। ইসলামকে আপনারা দৃশ্যমান করতে পারছেন না, কোরআনুল করিমকে আপনারা দৃশ্যমান করতে পারছেন না, কোরআনের বিধানকে দৃশ্যমান করতে পারছেন না, কোরআনের রিসালাতকে দৃশ্যমান করতে পারছেন না, কোরআনের ফরজ সুন্নাতকে দৃশ্যমান করতে পারছেন না, কোরআনের শরিয়াকে দৃশ্যমান করতে পারছেন না, আল্লাহর দ্বীনকে দৃশ্যমান করতে পারছেন না। আল্লাহর হুকুমকে কোনো কার্যকর নাই, যে কারণে আল্লাহ রসুলের কোনো হুকুমকে কার্যকর নাই, যে কারণে আজকে ইসলাম অকার্যকর রয়েছে, অদৃশ্যমান রয়েছে। নামাজ দৃশ্যমান হচ্ছে ঠিকই, ৭৩ দলের নামাজ, প্রত্যেকটা মসজিদ বিভিন্ন দলভুক্ত বা কোনো আলেমভুক্ত, কোনো রাজনৈতিক দলভুক্ত মসজিদ, তাদেরই নীতি আদর্শ চলে, নাম ব্যবহার হচ্ছে কোরআন সুন্নাত, কিন্তু সুন্নাতে রাসূল কোরআনের ফরজ দৃশ্যমান হচ্ছে না। কেউ হানাফি, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ অমক পীর, কেউ তমক পীর, কেউ অমক, কেউ তমক, কেউ আমলি, কেউ বিএনপি, এইভাবে দলভুক্তরা। এখানে ইসলামের কিছু ব্যবহার হচ্ছে, এই আর কি। কিন্তু ইসলামের পূর্ণতা দেওয়ার জন্য, ইসলামের পূর্ণতা দেওয়ার জন্য, ফরজের পূর্ণতা দেওয়ার জন্য, রিসালাতের পূর্ণতা দেওয়ার জন্য, কোরআনের বিধানকে পূর্ণতা দেওয়ার জন্য, কোরআনের দ্বীনকে, কোরআনের সুন্নাতকে, শরিয়াকে পূর্ণতা দেওয়ার জন্য মুসলমানের কাছে কোন সুন্নাতে রাসূল দৃশ্যমান হচ্ছে না। ইসলামের বিজয় হবে কোত্থেকে? তাই সকল মুসলিম উম্মার কাছে, বিশ্ববাসীর কাছে আহ্বান, আপনারা কোরআন প্রদত্ত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রদত্ত দ্বীন ইসলামকে দৃশ্যমান করুন, সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে, সকল কাজে, সকল কথায়, সকল কর্মের চিন্তা চেতনায় দ্বীনকে দৃশ্যমান করুন। আর দ্বীন তখনই দৃশ্যমান হয় যখন আপনি দ্বীনকে মেনে নেবেন এবং দ্বীনের কার্যকারিতা আপনি যখন বাস্তবায়ন করবেন, তখনই দ্বীন প্রতিষ্ঠিত হবে। তখনই আমরা সেই দিন চাই। এই জগা খিচুড়ি ইসলাম, এইগুলো আমরা চাই না। এবং পৃথিবী ওই দিন ইসলামের দিকে মোড় নিয়েছে, ওই দিকেই ধাবিত হবে, ওই দিকেই ধাবিত হবে। এর বাইরে দুনিয়া যাবে না ইনশাল্লাহ, যাইতেই পারে না, যাবে না ইনশাল্লাহ। আল্লাহ নিবেন না, আল্লাহ তাআলা তার দিনকে বিজয় করবেন। কোন মানব রচিত দিনকে আল্লাহ তাআলা, তাগুতের দিনকে, শিরিক, কুফরি, বিদাতি, মুনাফিকি, ফাসিকি, জাহিলিয়াতি, কাফেরি, কাজ্জাবের দিনকে আল্লাহ তাআলা কখনো, জিন শয়তান, মানুষ শয়তানের দিনকে, বেদধর্মীদের নীতি আদর্শ দিনকে আল্লাহ তাআলা কখনো বাস্তবায়ন করতে দিবেন না, দিবেন না। আল্লাহ তাআলা দিনকে মেনে নিন, দিনকে দৃশ্যমান করুন, দিনকে দৃশ্যমান করতে হবে। আর দিন যদি দৃশ্যমান না হয়, ইসলাম বিজয় হবে না ইনশাল্লাহ। আল্লাহ দিনকে দৃশ্যমান করার জন্য যেভাবে থাকা, খাওয়া, নাওয়া, চলা ফেরা, উঠা বসা, বাহ্যিক জীবনে ছেলে মেয়ে, বউ বাচ্চা, খেতে খামারে, কলে কারখানা, অফিস আদালত, যে যেখানে আছেন, সুন্নাতকে জাগ্রত করুন, দিনকে ধারণ করুন, বাস্তবায়ন করুন, ইসলামকে ফুটান। তখন ইসলামের সৌন্দর্য ফুটবে, তখন ইসলামের মাধুর্য দেখতে পাবে, মানব জাতি দেখবে এইটা ইসলাম। তখন ইসলামের সততা, সত্যতা তখন মানুষ উপলব্ধি করবে, তখনই উপলব্ধি করবে, তখন এর বাস্তবতা,
কুরআনুল করিম দুনিয়াতে আসার বাস্তবতা, নবী মুহাম্মদ আসার বাস্তবতায়, কোরআনের বিধান আসা, ফরজ সুন্নাত দিন আসার বাস্তবতা মানব তখন উপলব্ধি করতে পারবে। ইসলাম তখন উপযুক্ত হবে, মানব জাতির জন্য শোভনীয় হবে, মানব জাতির কাছে গ্রহণীয়তা বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যখন ইসলামকে ফুটিয়েছিলেন বাস্তবতার মাধ্যমে, গোটা বিশ্ব কিয়ামত পর্যন্ত ইসলামের গ্রহণযোগ্যতা বেড়েছে। ইসলাম কখনো নিম্নমুখী হয় নাই। ইসলামের গ্রহণযোগ্যতা মানুষের তার নৈতিকতা, তার বাহ্যিক চরিত্র, তার আখলাক স্বভাবকে পরিবর্তন ঘটিয়েছে, নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট চরিত্রের ঘটানো হয়েছে। তা আমরা ইসলামকে দৃশ্যমান করতে পারছি না। আপনার কাছে টুপি আছে, আমার কাছে টুপি আছে, দাড়ি আছে। ম্যাক্সিমাম টুপি দাড়ি হলো সব বিভিন্ন দলভুক্ত নামের সাথে। আজানটাও পর্যন্ত দল, কোন পীরের নামে, ও অমক পীরের নামে, ও তমকের নামে। অনেক মসজিদে আজান দিচ্ছে, আজানের আগে কোরআনের আয়াত, দরুদ, বিভিন্ন কর্মকাণ্ড তুলে দেওয়া হয়, কিন্তু আজানের সময় আজানের বিভিন্ন অর্থাৎ কর্মকাণ্ড তুলে ধরা হয়েছিল। কিন্তু বর্তমান যে আজান দেওয়া হয় কিয়ামত পর্যন্ত, এই আজানই সিলেক্ট হয়, আর সব কিছুই গ্রহণযোগ্যতা হয় নাই। এই আজানই আল্লাহর পক্ষ থেকে গ্রহণযোগ্যতা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজানই দিচ্ছেন, এই আজানই দেন। আজানের বিসমিল্লাহির রহমানির রহিম আপনি এইটা শব্দহীনভাবে পড়েন, আজানের আগে জোরে করে উচ্চারণ করে অন্য কোনো শব্দ উচ্চারণ করবেন না। আজান দুইবার বলতে হবে। আজানের ভিতরে পরিষ্কার হাদিসে রাসূল আছেন, অর্থাৎ মুয়াজ্জিন যা বলবে মুসলমানরা তার উত্তর দেবে। আজান দুইবার দেওয়া হয়, আর আকামত একবার দেওয়া হয়। কাতকামতিস সালাহ দুইবার বলতে হবে। কিন্তু আমাদের দেশে হানাফি মাযহাবির নামে আজানও দুইবার বলা হয়, আকামতও দুইবার বলা হয়। আপনারা কি বেশি মুসলিম হয়ে গেছেন, বেশি ইবাদতকারী হয়ে গেছেন? সব সুন্নাতের বিপরীত, সব জায়গায় খণ্ড বিখণ্ড করে ফেলাছে ইসলামে এক কমান্ডিংয়ে, আল্লাহ রসুলের কমান্ডে ইসলামকে আনা হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আনবেন, সেই দিকেই পৃথিবী যাচ্ছে এগিয়ে ইনশাল্লাহ। এবং আজানের ভিতরে ইমাম যেটা বলবে সেইটা, মুয়াজ্জিন যেটা বলবে সেইটাই পুনরাবৃত্তি করবে। অনেকে আলিস সালাহ আলির ফালাহ কাতকামাতিস সালাহ বলায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হাদিসে নাই। এটাকে ওমর রাদিয়াল্লাহু নামে না কার নামে যেন প্রচার করা হয়েছে। পরিষ্কার হাদিস আছে, বুখারী আছে, মুসলিম আছে, বিভিন্ন কিতাবে আছে। মুয়াজ্জিন যা বলবে সেইটে মুসলমানরা যারা শুনবে, আজান যত দূর পর্যন্ত যাবে যারা শুনবে তারা সেটাই পুনরাবৃত্তি করবে। আকামতের সময় একবার বলবে, আর কাতকামতি সালাহ দুইবার বলবে। পানি খাবেন, ডাইন হাতে পানি খাবেন। ম্যাক্সিমাম মুসলমান নারী পুরুষ আবাল বৃদ্ধ বাঁ হাতে খায় শয়তানে। পানি পান করবেন, বসে করেন। পানি পান করবেন, বসে পানি পান করুন। খাবার খাবেন, সুন্নত অনুযায়ী খান। খাবার খাবেন, অল্প খান। এটা মানব দেহের জন্য যে কত উপকার। অল্প খাবার, এই 3 আঙ্গুলের 3 লুকমা আপনি খান,
সেই খাবারটাকে ভালোভাবে চিবিয়ে ভালোভাবে চিবিয়ে ভালোভাবে চিবিয়ে পিষিয়ে তারপরে গলার ভিতরে ঢুকান। অল্প খাবারে ভালো করে চিবিয়ে খাবেন, তাতে শরীরে ক্যালোরির সংখ্যা বাড়বে। ওই খাবারের যতটুকু ক্যালোরি আছে ম্যাক্সিমাম শরীরে হজম হবে, ক্যালোরি বাড়বে। আর আপনি পেট ভরে খান, খাবার যদি স্বাদ করে খালি ঢোক গিলাইতে পারেন, মুখের ভিতরে দিলেন, খাবারটা ভালো চিবাইলেন না, আপনি পেট ভরে খেলেন, ওই 1 কেজি ওজনের খাবার থেকে যতটুকু ক্যালোরি পাবেন আপনি তার চেয়ে বেশি ক্যালোরি পাবেন ওই 3 আঙ্গুলে খাবারের জন্য। কারণ এই খাবারের অল্প খাবারের ভিতরে ভালো করে চিবিয়ে চিবিয়ে, এটা সুন্নাতে রাসূল, খাবার অল্প খান, ভালো করে চিবিয়ে খান, যে খাবারই খান ভালো করে চিবিয়ে, ওটা ভালো করে মুখের ভিতরে মাড়াই করে চিবিয়ে তারপরে খান। ওই অল্প খাবারের ভিতরে শরীরের পুষ্টি বেশি আসবে। আর আপনি যদি ভালো চিবিয়ে না খান তাহলে পরে বেশি খাবার খাইলে পরেও আপনার শরীরের পুষ্টি বেশি আসবে না। কারণ ওই খাবারটা আস্তই থেকে যায়, খাবারটা হজম হয় না। বরং যত খাবার আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, চুডা চুডা করে খাবেন, পিষে খাবেন, তত আপনার লিভার ভালো থাকবে। আর খাবার যত শক্ত হবে, খাবার যত আস্ত থাকবে, লিভারেরও ক্ষতি হবে, হজমেরও ক্ষতি হবে, তখন পেটের ভিতরে পটপট পটপট লাগতেই থাকে। পৃথিবীর কোনো ডাক্তার নাই সুন্নাতের উপরে ডাক্তারি করবে। ভালোভাবে করে আপনি চিবিয়ে খান, দেখবেন আপনার হজম শক্তি দ্রুত বাড়বে, আপনার স্টমাক ভুঁড়ি তত শক্ত থাকবে, রোগ ব্যাধি ঢুকতে পারবে না। আর আপনি যদি খাবার আস্তে আস্তে স্বাদ বিরিয়ানি খাইলেন, গোস্ত খাইলেন, 2-1 চাবন দিয়ে বেশি খাওয়া যেত, তাড়াতাড়ি ঢুকাইয়ে দিলেন, তাতে কি হলো? ওইটা হজম হলো না, ওইটা পেটের ভিতরে ভরতে থাকে। আবার খাইলেন, সকালে খাইলেন, দুপুরে খাইলেন, রাত্রে খাইলেন, পেটে ঢুকাতে লাগবেন, যত খাবেন পেটটা তত বাড়বে, ভিতরে মাড়াই হবে না, ওটা আটকে যায়। আস্তে আস্তে ওখান থেকে গ্যাস তৈরি হয়, ও আস্তে আস্তে আপনার হজম শক্তি কমিয়ে যায়, পেটটা ভারী হয়ে যায়। এই হলকম, এটা কি আছে একটা রবারের মতন, এই পেটের নাড়ি ভুঁড়ি ওর উপরে ভার বহন করে। এই গলার যেটা হলকম বলা হয়, যেটার ভিতর খাবার যায়, তা আপনি যদি সেটা হজম যদি না হয়, তা তখন ওইটা চাপ লাগে, তখন আপনার বুক জ্বলে। ওই ডাক্তাররা যেটা কয় অ্যাসিড ফ্যাসিড ট্যাসিড, ওগুলা সব ভুয়া, অর্থাৎ ওগুলা চাপ লাগে। আপনি বেশি করে খান, দেখবেন যে আপনার বুক জ্বলবে, তখন আপনার ওই হলকমে টান পড়ে, ভারী হয়, সহ্য করতে পারে না, তখন চাপেতে ব্যথা লাগে, ব্যথা অনুভব হয়। আপনি যদি ভালো করে চুডা চুডা করে ভালো করে চিবিয়ে খান, হাদিসে রাসূলে ভালো করে চিবিয়ে খাও, অল্প খাবার খাও, ভালো করে চিবিয়ে খাও, মাড়াই করে খাও, তাহলে পরে আপনার হজম শক্তিও বাড়বে এবং অল্প খাবারের ভিতরে আপনার ক্যালোরিটা, পুষ্টিটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে, যেটা আপনার শরীরের উপযুক্ত হবে। আপনার নাড়ি ভুঁড়ি তখন এই হলকমটা ক্ষতি হবে না, হলকমটা ক্ষতি হবে না। এইরকমভাবে আমাদের খাবারের না জানার কারণে, সুন্নাত অনুযায়ী না খাওয়ার কারণে
আমাদের সমাজের মানুষের রোগ ব্যাধি এই জন্যই বাড়তে থাকে। আপনি যদি সুন্নাত অনুযায়ী খাবার খান, ইনশাল্লাহ মৃত্যু ছাড়া সবাই সুস্থ থাকবে, সবাই সুস্থ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, পৌরত্ব থেকে আল্লাহ পৌরত্ব থেকে রক্ষা করো। তা সুন্নাত অনুযায়ী খান, প্রত্যেকেই খাবার খাবেন, প্রত্যেকেই খাবার খাবেন, অর্থাৎ অল্প খান, যে খাবারই খান ভালো করে চাবিয়ে খাবেন, চিবিয়ে খাবেন, যাতে যত চিবিয়ে খাবেন হজম শক্তি তত বাড়তে থাকে, হজম শক্তি তত বাড়ে, লিভার তত মজবুত থাকে এবং ওই খাবারের বেশিরভাগ পুষ্টি শরীরে ঢুকিয়ে, যত পুষ্টি ঢুকবে তত আপনার শরীর সুস্থ থাকবে। আর যখনই আপনার খাবারটা সঠিকভাবে আসছে না, তখন আপনার শরীরের পুষ্টি কমতে থাকবে। তখন শরীরের পুষ্টি যখন কমতে থাকে, তখন নানান রোগ আপনার শরীরে বাসা বাড়তে থাকে, রোগের সংখ্যা বাড়তে থাকে। আমরা আসুন তাই কোরআন সুন্নাহ অনুযায়ী আহার করি, বসি, কথা বলি, কাজকর্ম করি, ইসলামকে দৃশ্যমান আনি, সকল ক্ষেত্রে সুন্নাতকে দৃশ্যমান করি, আবার সকাল হবে ইনশাল্লাহ। আল্লাহ সকলকে ভালো রাখুক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।